হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে ফ্রেঞ্চ নট স্টিচ। এটা যেমন দেখতে অনেক বেশি সুন্দর তেমন সহজ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই যে কীভাবে এটা আমরা সহজেই করতে পারি। দেখুন, নিচ থেকে সুতাটা তোলার পরে আমরা সুইয়ের মধ্যে জাস্ট সুতাটাকে দুবার করে পেঁচাবো। এটা একবার পেঁচালেও হয়, দুবার পেঁচালেও হয়, তিনবার পেঁচালেও হয়। তবে সবচাইতে ভালো হচ্ছে আপনি যদি প্রত্যেকটা ফোরে দুবার করে পেঁচান, তাহলে প্রত্যেকটা ফোর একই রকম দেখা যাবে। গত ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম ডাল স্টিচ বা স্টিম স্টিচ, যেটাকে আমরা বলে থাকি সেটা। তো সেইটার উপরেই আমরা কতটা সহজে আজকে এত সুন্দর একটা ডিজাইন করতে পারি শুধুমাত্র এই ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে, সেটা শেয়ার করছি। দেখুন, ফ্রেঞ্চ নট স্টিচটা কিন্তু আমরা অনেক ডিজাইনের ব্যবহার করে থাকি। যে কোনো ফুলের মাঝখানটা যে কুড়ি দেওয়ার জন্য বা যে কোনো কিছু মাঝখানে সুন্দর করার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করি, এবং যেখানে একটু ফাঁকা ফাঁকা থাকে সেগুলো ফিল আপ করার জন্য কিন্তু আমরা এই সেলাইটাকে ব্যবহার করে থাকি। তবে এই সেলাইটা অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয় যে মাঝখানে এভাবে দেয় কি করে। তবে আজকের ভিডিওটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা সহজ। আবার বলে দিচ্ছি, নিচ থেকে আমরা যখন সুইটা উঠাবো, তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এভাবে করে সুইয়ের মধ্যে দুবার করে সুতাটাকে পেঁচাবো এবং আবার ডাউন করব। তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আশা করছি যে এই ভিডিওটা সবার জন্যই ভালো লাগবে এবং সবাই উপকৃত হবেন এবং এই ফোরটা ট্রাই করবেন। আমি খুব সিম্পল একটা ডিজাইন করে দেখালাম। আপনারা চাইলে এরকমও ডিজাইন করতে পারেন একটা ড্রেসের অল ওভারে, অথবা কোনো বাচ্চাদের ড্রেসের একটু আহ, মানে বুকের কাছ দিয়ে এরকম একটা ডিজাইন করে দিলেন, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। তো যাই হোক, আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানায়েন যে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা অবশ্যই অবশ্যই ফ্রেঞ্চ নট স্টিচটা ট্রাই করতে একদমই ভুলবেন না, কারণ এটা আসলে অনেক বেশি ব্যবহার করা হয়। যেহেতু যারাই হচ্ছে এমব্রয়ডারি করেন তারা সবাই জানেন এই যে এই সেলাইটা কতটা বেশি জরুরি।